আজকে টিফিনে বানিয়ে দেবো তোকে আলু আর পেঁয়াজ, আলু পেঁয়াজ দিয়ে বানাবো ঝাল সুজি। আরে খেয়ে তো দেখ ভালো কি না, খেয়ে তো আগে টেস্ট করে তো দেখ। এখানে কড়া বসিয়ে দিয়েছি, আলু পেঁয়াজটা কাটবো। আমার মেয়ের সুজি খাওয়ার মুখের রিয়াকশান দেখে বুঝে গেছেন যে আমার মেয়ে কত ভালোবাসে সুজি খেতে, তাই তো? আমি সুজি সবসময় ভেজে রেখে দিই এখানে, দেখা যায় হলুদ হলুদ দেখাচ্ছে। তো আমি এখানে প্রথমে দিয়ে দেবো সুজি, 1 চামচ দিয়েছি কারণ অল্পই খাবো, আর এটা তো সুজিতে সমস্ত ফুলে যাবে না, তাই জন্য পড়ে যাবে। একটু ভেজে নেবো। জাস্ট কোনো রকমে একটু গায়ে মাখা মাখা করে, মানে গায়ে গরম কড়াতে একটুখানি 2-1 মিনিট নেড়ে নেবো। এবার কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে দেবো সর্ষে আর কারি পাতা। আমার কাছে ড্রাই রোস্ট কারি পাতা আছে, সেটাই ব্যবহার করব। এই যে আমার কারি পাতা। এবার দিয়ে দেবো সর্ষে, কালো সর্ষে। আমার মেয়ে লঙ্কা খাবে না, লঙ্কা অ্যালার্জি, তবুও একটা দেবো জাস্ট ফোড়নের জন্য। আচ্ছা, তেল চড়বড় চড়বড় করে সর্ষেটা ফোড়ন হচ্ছে, আমি এখন এর মধ্যে দিয়ে দেবো এই যে আলু আর পেঁয়াজ কেটে রেখেছি। সবজি হিসেবে যেটা আমার মেয়ে খায়, আলু আর পেঁয়াজ। এটাও দেখবে পাতের শেষে বেছে বেছে, মানে খাওয়ার শেষে এগুলো বেছে বেছে রেখে দিচ্ছি। এটাকে না বেশিক্ষণ ভাজবো না, কারণ এটা তো সুজিটা দেবো, সুজিটাও তো গলতে বা ফুলতে সময় লাগবে না, তাই জন্য এটাকে বেশি ভাজবো না। জাস্ট 2-1 মিনিট একটুখানি নেড়ে ছেড়ে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো। আমি নুনটা একবারই দিচ্ছি সুজির মাপ করে, আর একটুখানি দেখতে ভালো লাগার জন্য অল্প একটু হলুদ দেবো। বাদাম দিলে আমার মেয়ে বেছে বেছে ফেলে দেয়, তাই জন্য দিইনি। আমি খেলে বাদাম দিতাম। সুজিটা দিয়ে একটু নাড়বো, খুন্তিটা নিলে ভালো হতো, হাতাটা নিয়েছি তো নাড়তে অসুবিধা হচ্ছে। এবার আর সুজি খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু যখন হয়ে যাবে তখন সুজি খুঁজে পাওয়া যাবে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বাড়িয়ে রাখবো যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। সুজিটা জলটা গায়ে গায়ে লেগে আছে, এখন এটা শুকনো করতে হবে। আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। আর ঝাল সুজি কখনো গরম গরম খাওয়া যাবে না, যত ওটা ঠান্ডা হবে তত সুজিগুলো খুলে খুলে যাবে। সুজিটা এটা অল্প পরিমাণেই হয়েছিল, আমি খাবো না, আমি জানি যদি ওর ভালো না লাগে তাহলে আমাকে খেতে হবে, তো তাই জন্য অল্প করেই করেছিলাম। আর যত ঠান্ডা হচ্ছে তত শুকিয়ে গেছে। আর মেয়ে খেয়ে বললো না মা ভালোই হয়েছে, ও পুরোটা ফিনিশ করে দিয়েছিলো। চলো, থ্যাংক ইউ।